নাই 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 সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। পাতানো ফাইল মনে হচ্ছে। কি বলছেন আপনি? আমি প্রুফ করব। কার পার্টি হবে সেটা নির্ধারণ করার জন্য একটা ইলেকশন হবে। ইলেকশন? অতীত পুষে পুষে তুমি আমার ক্ষতি করার চেষ্টা করছো। মানুষ মানুষের অতীত মনে রাখে, কিন্তু অমানুষ মুছে ফেলে। কি হলো, কিছু বলবে না? বাড়ি থেকে যেভাবে বিয়ের চাপ দিচ্ছে, তুমি খোলামেলা কিছুই বলছো না। আমি এখন কি করব? আচ্ছা, বিয়ে তো আমি করবই, কিন্তু চাকরি বাকরির যে অবস্থা, মানে সুখ উন্নয়ন ফাউন্ডেশন থেকে তুমি কয় টাকা পাও? আর আমি পত্রিকা থেকে যে টাকা পাই সে টাকা দিয়ে তো মেস ভাড়াই ঠিক মতো হয় না, সংসার চলবে কিভাবে? এর থেকে কম রোজগার করেও মানুষ অনেক সুখে সংসার করছে। আচ্ছা, একটা কাজ করলেই তো হয়, মানে তুমি যদি আমাকে হেল্প করো তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। মানে সুখ উন্নয়ন ফাউন্ডেশন তো একটা শোষণের কারখানা। তুমি যদি তোমার চেয়ারম্যানের ওই গোপন সব তথ্যগুলো আমাকে দাও না, আমি তাহলে মানে ওই তথ্য দিয়েই আমি চেয়ারম্যানকে সিস্টেম করে তোমাদের অফিসে ঢুকে যেতে পারবো। না না, আমার ভয় লাগে। হ্যাঁ, এখানে ভয়ের কি আছে? মানে আমি তো আর মানে বলছি না যে তুমি আমাকে তথ্যগুলো দিয়েছো, আর কেউ তো জানে না তোমার আমার সম্পর্কের কথা, তাই না? বলো লক্ষ্মী সোনা, বলো বলো দেবে। আচ্ছা এই তো আমার সুইট। আই ছাড়ো ছাড়ো, তোমাকে যে আমি 2 নম্বরে সব তথ্য দিব, এবার বলো বিয়ে করবে কবে? তুমি আমাকে ইনফরমেশন দেওয়ার 3 দিনের মধ্যে আমি চেয়ারম্যানকে সিস্টেম করে ফেলবো, তারপর বড় জোর 1 মাস। তোমার তো আবার কথা ঠিক থাকে না। এই তুমি আমাকে কষ্ট দিলে। আচ্ছা, কোন কথা ঠিক থাকেনি বলো? অনেকবার হয়েছে এমন। হ্যাঁ, কই তুমি একটা প্রমাণ দাও আমাকে, মানে উদাহরণ দাও। পারবে না? কি ব্যাপার, কি ভাবছিলে? কি ভাবছিলে? তুমি ঠিক আছো? আচ্ছা শোনো, ওই স্যারের অ্যাওয়ার্ড প্রোগ্রামটা তুমি একটু রেকর্ড করে রেখো। এত রাত? হ্যাঁ, এত রাতেই তো। দায়িত্বটা তো তোমার, তাই না? তাই তো বলি, আমাকে পড়াতে তোমার মন বসে না কেন? ভুলই তো করেছি। প্রথম ভুল, তোমাকে আর কবিতাকে নোট চালাচালি করতে পারমিশন, আর দ্বিতীয় ভুল, তোমার সাথে রিলেশনে জড়ানো।
আবুল চাচু, আবুল চাচু। চাচু আমারে। জি, কেমন আছো তুমি? ভালো। কালকে ইলেকশন জানো? হ, আমি জানি, ভোটটা আপনারই দিমু। হ্যাঁ, সেটা আমি জানি। আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, স্নেহ করো। আর এটাও জানি যে তুমি জানো আমিও তোমাকে অনেক স্নেহ করি। আমারে কি ভাবছো? হা 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 হা। আচ্ছা শোনো, ভোট কিন্তু তুমি আমাকেই দিবি। এখন তোমার সেটার জন্য কত টাকা লাগবে বলো তুমি আমাকে। এখানে কি হচ্ছে? ভোট কিনছো? বাহ। আবুল ভাই। জি ম্যাডাম। এদিকে এসো। আবুল চাচা, চাচু না। কি হলো? কি সমস্যা? আবুল ভাই। জি ম্যাডাম। দেখো, ভোটটা কিন্তু তুমি আমাকেই দেবে, হ্যাঁ? আমি তোমাকে ডাবল দেব। না, চাচু আমাকে কমিটমেন্ট দিয়েছে, ভোট আমাকে দিবে। ইম্পসিবল। আবুল, তুই ভোট কাকে দিবি বল? জি, এক মিনিট। কি এক মিনিট? এক মিনিট। চাচু, এক মিনিট। আবুল, চাচু। ভোটটা আমাকেই দিবে। একশোবার কান ধরে উঠবাস করলে হবে না? নো সার্কো, একদম ফাঁকিবাজি করবে না, আমি বলে দিচ্ছি। ঠিক মতো কাউন্ট করবে, মনে থাকবে? 2 3 হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি শপিং করতে গিয়ে হাওয়া হয়ে গেলে নাকি? আরে আমি তো প্রায় চলে এসেছি। তোমার এই প্রায় কথার মিনিং 10 মিনিট না 10 ঘন্টা, এটার মানে কিন্তু আমি এখনো বুঝতে পারি না। আরে আমি তো মহল্লার গলিতে রিকশায় ফিরছি। মানে তুমি আমার হাজবেন্ড হয়ে রিকশা করে আসছো? মহল্লায় আমাদের মান সম্মান কিছু থাকবে? গাড়ি কোথায়? ওহো, আমাকে মার্কেটে নামিয়ে ওই গাড়ি পাম্পে গেছে গ্যাস নিতে। তারপর থেকে অবশ্য মোবাইলটা বন্ধ ড্রাইভারের। তুমি আমাকে কল করতে, আমি আমার গাড়ি পাঠিয়ে দিতাম। এতটুকু বুদ্ধি নেই তোমার? হাউ কাম? সমস্যা নেই, আমি তো চলে এসেছি। তাড়াতাড়ি এসো। ভালো আছে? খুব সুন্দর একটা শার্ট। দামি বস। হ্যাঁ, কোথেকে আসছেন ভাইয়া? সাদা প্যান্ট। বাহ বাহ বাহ। ওই সাইডে যাইতে হবে ভাইয়া, একটু এদিকে যান না। কেন? আরে কি? আরে ভাই আমরাই তো, সমস্যা নাই, আসেন আসেন। আপনাদের কি তো ভাই একটু সাইডে যাবো। আরে ভাই ভয় পাই না। ভাই কি শপিং করছেন? না, ওই আমার বউ শপিং করতে দিয়েছিল তো, তাই শাড়ি কিনলাম। ভাই দেখি 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 কি শাড়ি? এই যে খুব ভালো একটা শাড়ি। বাবা আরেকটা শাড়ি কিনছেন? দেখি আমরাই তো ভাই না, আপনার ভাই না। এটা তো হাত দেখি কি আছে। আরে কি করছেন আপনারা? ওই কি ওই চুপ।
ওই চল। আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকর আল্লাহ। আমি কত সুন্দর শ্বশুর দিয়েছে তাই বুঝি। দেখি 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 দেখি। ভাই 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 প্লিজ ভাই এটা নিয়েন না ভাই, প্রয়োজনে আপনি আমার জানে মেরে ফেলান ভাই, কিন্তু এটা নিয়েন না। এটা নিয়ে গেলে আমার বউ আমার জানে মেরে ফেলাবে ভাই। ভাই 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 এটা নিয়েন না ভাই। ভাই 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 ম্যাডাম, আপনি কি কোনো বিষয়ে টেন্স? আসলে আপনি তো খাবার ছাড়া কিছু বোঝেন না, আপনাকে আর কি বলবো, আমার ও তো এখনো বাড়ি ফিরলো না। সেক্ষেত্রে ম্যাডাম আপনি একটি গার্লিক সিদ্ধ করে টপাক করে খেয়ে নিতে পারেন, টেনশন দূর হয়ে যাবে। কি আশ্চর্য, মানে ঠিক আছে আমি এগুলো খেতে পারবো না, আমার এগুলো পছন্দ না। ম্যাডাম ভাইজানের জন্য তো টেন্স, তাই না? সেক্ষেত্রে আমার মনে পড়ে গেল ভাইজান লইট্টা শুটকি খেতে চেয়েছিল। আমি নেটে বহু সার্চ দিয়ে দেখলাম লইট্টা শুটকির ঠিকঠাক রেসিপি নাই। আপনি কি বললেন? জি, লইট্টা শুটকি। ও আপনার কাছে এই দুর্গন্ধযুক্ত জিনিসটা খেতে চেয়েছে? আজকেও আসুক। আসলে আসলে আপনি এত নামি একজন শেফ, মানে আপনার মতো একজন শেফের কাছে ওই সামান্য লইট্টা শুটকির ভর্তা খেতে চেয়েছে? ভেরি স্যাড। আমি আজকে এর একটা বিহিত করব, ওকে? আপনি তো জানেনই আমি ইংল্যান্ডে ছিলাম, বাগদাদে ছিলাম, প্রধান সহকারী শেফ হিসেবে কর্মরত ছিলাম। সেই শেফকে কিনা শিং মাছের সাথে বেগুনের ঝোল, ডিসগাস্টিং ডিসগাস্টিং। না আসলে হয়েছে কি, মানে হয় না মানুষের তো ভালো লাগার কিছু ব্যাপার থাকে, তাই না? মানে আপনাকে যেমন আমি সম্মান দিচ্ছি, আপনারও কিন্তু উচিত আমার হাজবেন্ডকে সম্মান দেওয়া, রাইট? আর একটা কথা, মানে আপনার মনে আছে তো না, ভোটটা কিন্তু আপনি আমাকে দিচ্ছেন, রাইট? জি ম্যাডাম, অবশ্যই ভোটটা তো আপনাকেই দিতে হবে, কারণ আপনি একমাত্র ব্যক্তি যিনি আমাকে টর্চার খুব কম করেন। Oh, thank you. আরে বাবা, ফোনটা অফ করবে কেন? আমি বুঝতে পারি না। এত ইরেসপন্সিবল হলে তো হবে না, তাই না? কেন যে আসছে না? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ও তুমি কেমন আছো? তুমি আচ্ছা, শুনে ভালো। তুমি তো লন্ড্রি কাপড় নিতে এসছো, রাইট? জি জি। জানো তো আমাদের বাড়িতে একটা ইলেকশন হচ্ছে, এই জন্য এসেছি যে কাকে ভোট দেব। কাকে ভোট দিবে মানে? ডেফিনেটলি তুমি আমাকে ভোট দিবে। শোনো, এই বাড়িতে তুমি কার থেকে বেশি টাকা ইনকাম করো বলো তো? আপনার কাছ থেকে। একদম, এই তো। আসলে তোমার কিন্তু অনেক বুদ্ধি। দেখো আমার কত কত শাড়ি তোমাকে লন্ড্রিতে নিয়ে যেতে হয়, ওয়াশ করতে হয়, আয়রন করে দিতে হয়, তারপরে আমার হাজবেন্ডও তো আছে, ওর শার্ট প্যান্ট সবকিছু তো আমি তোমার কাছেই দেই, রাইট? তো আমাকে ডেফিনেটলি তুমি ভোটটা দিচ্ছ। হ্যাঁ, আর আমাকে যখন তুমি ভোটটা দিবে আমি কিন্তু এরপর থেকে তোমার চার্জ আরো বাড়িয়ে দেবো। জি আপু, তাহলে কাপড়গুলো নিয়ে যাই। অবশ্যই যাও। মনে রেখো কিন্তু। জি আপু। দরজা তো খোলা, আপনি কলিং বেল বাজালেন কিসের লাগা? কাপড় লাগবে। আচ্ছা, হারান দিদাসি। এই রে। ও
আসলাম। কি অবস্থা, ভালো আছো না? জি ভালো আছি। তো তুমি তো জানো আমাদের এখানে ভোট চলছে, ভোট হবে সামনে, নির্বাচন। সেই জন্য এসেছি আসলে কাকে ভোট দেব। এখনো ভাবছো, ডিসিশন নাওনি? জি ভাবছি। দিস ইজ নট ফেয়ার। তোমার তো এতক্ষণ ডিসিশন নিয়ে নেওয়া উচিত ছিল। আই মিন তোমার তো আমাকে ভোট দেওয়া উচিত, কারণ আমি তোমাকে সবচেয়ে বেশি কাপড় দিই রা। জি জি জি। আর আমি তোমার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করি, তাই না? জি আসলেই আপনি অনেক ভালো, সেই জন্যই আমি আপনাকে খুব লাইক করি। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নির্বাচন। ও নিয়ে এসেছি, হ্যাঁ। তো নির্বাচন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষকে দেব, রাইট? যে তোমাদের জন্য কাজ করতে পারবে, তাই না? জি অবশ্যই অবশ্যই। আসি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে, কিন্তু ভোট কিন্তু তুমি আমাকেই দেবে, কারণ সবচেয়ে যোগ্যতা সম্পন্ন আমি। অবশ্যই অবশ্যই। আসি? হ্যাঁ হ্যাঁ, এসব ভালো থেকো আর আমাকে ভোট দেবে। জি জি। থ্যাংক ইউ। দাদা যান, ব্যালট পেপারগুলো একটু চেক করে দেন না। বাহ, চমৎকার হয়েছে তো। না, সব ঠিক আছে। যাক। হ্যাঁ, শোন, আমি এখন একটু বাইরে যাব। এই ভর দুপুরে আপনি বাইরে যাবেন? দাদা যান, দিন দিন কিন্তু আপনার নিজের প্রতি অবহেলা অনেক বেড়ে যাচ্ছে। আপনি যদি এরকম করতে থাকেন আপনি অসুস্থ হয়ে পড়বেন। মরে গেলেই তো বাঁচি। তওবা তওবা, কি সব অলক্ষণে কথা বলেন আপনি? আপনি হলেন এই বাড়ির সবার মাথার উপরের ছায়া। এগুলো হচ্ছে তোর দুর্বল সান্ত্বনা। আমি খুব ভালো করেই জানি এ বাড়িতে আমার ছেলেমেয়েরা সবাই প্রতিক্ষণ আমার মৃত্যু কামনা করছে। কে কি পেলে খুশি সব জেনে বুঝে আমাকে জানাবে, ঠিক আছে? সকালবেলা উঠেই ইলেকশনের কাজে লেগে পড়বে। খ্যাতিমানের জন্য একটা গিফট কিনবো। সত্যি আপনি চাচার পুরস্কার সেলিব্রেট করবেন? ভোটারদের নির্যাতন করা নির্বাচনী আচরণবিধির ভঙ্গের শামিল। নির্যাতন? আপনি কিন্তু ঠিক বলেছেন, সব সময় আপনি ঠিক কথা বলেন, আমি দেখেছি। কিন্তু মালিক,
তুমি শারীরিকভাবে একজন ভোটারকে নির্যাতন করেছো।